হ্যালো, আমি আপনাদের পরিচিত পিন্টু ভাই। আজকের আমার টপিক হচ্ছে সরকার থেকে এই টোটো চালকদের জন্য 15ই আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তারপর এই টোটোগুলো বাতিল করে দেবে এরকম। আর রাস্তায় চলবে যেগুলো রেজিস্ট্রেশন করে নাম্বার প্লেট আছে সেইগুলো চলবে। আমি যেটুকু শুনলাম, রেজিস্ট্রেশন করতে এখন বর্তমানে একটা গাড়িতে টোটাল খরচ হবে 23,000 টাকা। 23,000 টাকা খরচ হবে। আর বাৎসরিক সরকারকে অনুমানিক একটা আইডিয়া দিল, আমি শুনলাম সেটা হচ্ছে 10,000 টাকা মতো অনুমানিক ট্যাক্স লাগবে। এখন বর্তমানে যে টোটো চালকরা আছে তেনারা কি কি সমস্যায় আছে, তারা কতটা অসুবিধার মধ্যে আছে, আমি যেটুকু জানি বেশিরভাগ ক্ষেত্রে টোটো গ্রুপের লোন নিয়ে কেনা হয়েছে। গ্রুপের লোনটা বর্তমানে টোটো চালকদের জন্যই চলছে। আর 90% টোটো চালক গ্রুপের লোন নিয়ে এই টোটো কিনেছে। এই 15 তারিখের ফলে যদি সরকার থেকে এই টোটো বন্ধ করে দেয়, বেশিরভাগ 1,90,000 এরকম লোন নিয়েছে। তাহলে এরা এই গ্রুপটা দিবে কি করে যদি বন্ধ করে দেয়? আমি এই বিষয় নিয়ে সমস্ত টোটো চালক আছে তেনাদের সঙ্গে আমি কথা বলবো। তেনারা অবশ্যই বলবেন তারা কি কি সমস্যা আছেন। হ্যাঁ কাকা, আপনি একটু কিছু বলুন এই সম্বন্ধে। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই গোটা পশ্চিমবঙ্গে যে টোটোর ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি করছে, তাতে প্রচুর গরিব মানুষ আছে যারা গ্রুপ লোনে গাড়ি কিনছে, যাদের গাড়ির ওপর সংসার, যাদের গাড়ির ওপরে অসুখ বিসুখ রুগী, তাদের পক্ষে চরম অসুবিধা। যারা বয়স্ক, যেমন আমরা বয়স্ক, আমাদের বাড়িতে 4টে পেট, 4টে পেটে হেড হচ্ছে আমি, দ্বিতীয় কোনো ইনকাম নেই। এবার যে বেকার ছেলে হয়তো বিয়ে শাড়ি করেছে নতুন, সে সংসারটা কী করে চালাবে? আচ্ছা, আমি একটা কথা বলি, হঠাৎ যদি সরকার টোটো চালক বন্ধ করে দেয় তাহলে আপনার কি অবস্থা হবে? আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। যদি সরকার বন্ধ করে দেয় তাহলে তো গ্রুপ শোধ করতে পারছে না। গ্রুপ শোধ না করলে সে গ্রুপের চাপ আসবে, এদিকে সরকারের চাপ, তাহলে সেই সব গাড়ি ভাড়া দিকে আত্মহত্যা করতে হবে। আপনারা শুনলেন, বয়স্ক লোক ইনি কি বলছেন, গ্রুপের লোন আমি শোধ করতে পারবো না, আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ দাদা, আপনি কিছু বলুন। আমার কিছু বলার আছে বলতে গেলে, আমরা তো লোন নিয়ে গাড়ি তুলেছি। এবার আমরা যদি গাড়ি না চালাতে পারি, লোন বা কি করে দিব, খাবো বা কি করে, ট্যাক্স বা কি করে দিব, আর চলবো বা কি করে রাস্তাঘাটে? তাহলে আপনারা সরকারের কাছে কি চাইছেন? সরকারের কাছে চাইছি আমরা গাড়ি চালাবো। হ্যাঁ, তাছাড়া তো কোনো হাত নেই আমাদের। কাকা আপনি বলুন। গরিব মানুষের সব টোটো কিনে চালাইছে, এখন লোন নিয়েছে, লোনের গ্রুপও চালাইছে, সংসারও চালাইছে। এবার তাদের যদি সংসার না চলে, তা সরকার আমাদেরকে যে কোনো একটা কাজ দেখ, আমরা সেই কাজ করে খাবো। এই বলছেন? হ্যাঁ, আমরা টোটো যদি চালাতে না পাই, যদি রাস্তায় চলাফেরা না করতে পাই, আমাদেরকে একটা যে কোনো একটা কাজ দিতে হবে তো। হ্যাঁ শুনছেন, আমি পাশে দাদার সঙ্গে শুনুন, আপনি কিছু বলুন। হ্যাঁ, আমাদের যে গ্রুপ নিয়ে টোটাল চালানো হচ্ছে, গ্রুপ নিয়ে, হ্যাঁ, ইয়া যদি না চালাইতে দেয়, তা আমাদের কাছে বছরে 1-1.5 হাজার করে নিয়ে আমাদেরকে লাইনটা করে দেয়। আর না হলে আমাদেরকে যাই করতে হবে, কারো চুরি ছিনতাই করতে হবে, নাহলে কাউকে মরতে হবে, এইসব হবে। তাছাড়া তো অন্য কোনো নাই। হ্যাঁ, ওইটাই তো আমাদের ইয়ে। আপনি কিছু বলুন। আমাদের বলার বলতে গেলে, সরকার এখন ঘোষণা করছে যে বানানো টুকটুকি চলবে না, আচ্ছা। মহেন্দ্রা কোম্পানির টুকটুকি কিনতে হবে। আমি যদি টোটো চালাই, আমার ক্ষেত্রে কি সম্ভব 4 লাখ টাকা দিয়ে টুকটুকি কিনা? আমি যে টাকাটা টুকটুকি কিনেছি 90,000 টাকা, সেইটা দিয়ে গ্রুপ চালাই দিয়ে আমার দম ফেটে গেছে সংসার চালাই দিয়ে। এরপরে যদি আমি 4 লাখ টাকা দিয়ে গ্রুপ নিয়ে ওই মহেন্দ্রা কোম্পানির টুকটুকি কিনে,
সেটা হচ্ছে বড় লোকদের ব্যাপার হয়ে যাবে, কিন্তু গরিব মানুষদের মাথায় হাত পড়ার ক্ষেত্রে সরকারের আগে হুঁশ ওঠেনি যে আমি যখন 90,000 টাকা দিয়ে টুকটুকিটা বানালাম তখন প্রথমেই যদি বন্ধ করে দিত, প্রথম তো যে কোনো একজন বানিয়েছে, তা সেই ক্ষেত্রে যদি তখনই মাথায় হাত দিয়ে দিত তাহলে তো এই দেশে এত বানানো টুকটুকি এত হতো না। টুকটুকি হতো না। কিন্তু তখন সরকার হালুয়া পারমিশন দিয়ে দিল, আজকে এত টুকটুকি গরিব মানুষ বানানোর পরে এখন বলছে তোমাদের বানানো টুকটুকি চলবে না। তাহলে এই টুকটুকি আমরা নিয়ে যাবো কোথায়? আর আমরা খাবোই বা কি, বন্ধন বা কি করে দেবো, গ্রুপ বা কি করে দেবো? তো এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব মুখ্যমন্ত্রী নেবে। তাহলে আপনি মুখ্যমন্ত্রীকে কি কিছু বার্তা দেন? বার্তা দেওয়া বলতে আমাদের এই গরিব মানুষের পাশে দাঁড়াক মুখ্যমন্ত্রী, আজকে এই গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের এই টুকটুকি যাতে আমরা চালাতে পারি তার ব্যবস্থা করে দেখ, এবং তার ফলে যদি সরকারের কোনো রকম নিম্ন মানে যদি আমরা সাহায্য বাবদ আমাদের দ্বারা যদি হয়, আমাদের সামান্য অর্থ নিয়ে যদি সরকার আমাদের এই ব্যবস্থা করে দেয় তাহলে তার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো। আমাদের এই যে টুকটুকি আমরা রেলি করেছি, এইটাই চালে ফিরে আমাদের সংসার চলে। আমাদের এই যে অবস্থা, আমরা হ্যান্ডিক্যাপ মানুষ, আমাদের যদি না চালাইতে দেয় তাহলে আমরা যাব কোথায়? আমাদের সংসার চলবে কি করে? হ্যাঁ, তো সরকারের সেটা একটা চিন্তা ভাবনা নেওয়ার দরকার আছে। না হলে তো আমরা কিভাবে আমাদের আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই। না হলে আমাদেরকে ভিক্ষা করে খেয়ে চলাফেরা করতে হবে, ভিক্ষা করতে হবে, তাছাড়া আমাদের কোনো হাত নেই। সরকার এতে যা হয় একটা আমাদের ব্যবস্থা করার চেষ্টা করুক। টোটো চালক, হ্যাঁ বলেন। ধরেন আমাদের রাজ্যে আমরা যুবক ছেলে, আমরা তো উপর থেকে এসে ডাইরেক্ট টোটোতে হাত দিই না। আমরা ধরেন একটা কাজ করতাম কলকারখানায়, আমাদের যে কাজটা ছিল সেটা ছিল সেলাইয়ের কাজ, দর্জি, সেটা আমাদের মুখ্যমন্ত্রী মেয়েদের হাতে তুলে দিল। সেটা আমরা যুবক ছেলে বেকার কোথায় যাব? আমরা না পারবো রাজমিস্ত্রি, না পারবো লেবার, অন্য কোনো কাজ করতে পারবো না। তার জন্য আমরা বাধ্য হয়ে টোটোটা কিনেছি। টোটো কেনার সময় আমাদের ঘরে জিনিস থাক বা যে কিছু একটা পরিবর্তে বিক্রি করার বিনিময়ে আমরা একটা গাড়ি কিনেছি। এখন একটা ব্যাটারি ধরেন 30,000 টাকার উপরে দাম। আবার সরকার যদি বলে ট্যাক্স চাপাবো, এবার বন্ধ করে দেবো, তাহলে আমরা কোথায় করবো? লক্ষ্মী ভান্ডার, উপশ্রী, কন্যাশ্রী, এতে রাজ্য চলে না। যুবক ছেলেদের কাজ, কলকারখানা, শিল্প, এইসব উন্নয়ন হয় দেশের। লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, উপশ্রী, জনশ্রী এইসবের কোনো মানে মূল্যই নেই। আমাদেরকে সরকার কাজ দেখ, কারখানা দেখ, নয়তো শেখ হাসিনার মতো পশ্চিমবাংলা ছেড়ে মমতা চলে যাক। সেটা আমরা পরিবর্তনের যে সরকার আসবে আমাদের উন্নয়নের, তাদেরকে নিয়ে ভাববো। আমরা যুবক ছেলে, আমাদের কাজ দেখ, আমাদের টোটো চালানোর কোনো দরকার নাই। এইসব বয়স্ক মানুষ এরা কোথায় যাবে? এরা 40-50 বছর বয়স হয়ে গেলে এরা মাঠে মুনিশ যেতে পারবে না। কারো কোমরে ব্যথা, কারো হাঁটুতে ব্যথা। এটা যে বেলডাঙ্গা, যেটা জ্যামের সৃষ্টির কথা বলা হচ্ছে, এটা একটা বেলডাঙ্গা, এটা একটা ঐতিহাসিক একটা বেলডাঙ্গা, একটা আমাদের সুনাম করা জায়গা। আমাদের বেলডাঙ্গা হাট থেকে আরম্ভ করে বাজার, বিভিন্ন রকমের ধরেন কলকারখানা ছোট বড় সব রকম আছে। এই জায়গাটা একটু জমজট হবে, সেটা প্রশাসনের দিক থেকে আমাদের যে ওভারব্রিজ একটা জরুরি দরকার, অত্যন্ত দরকার, সেটা সরকার এতদিন হাত গুটি বসে আছে। এই ব্যবস্থাটা সরকারকে নেওয়া দরকার, সেটা টোটোওয়ালাদের উপর চাপানো কোনো মানে দায়িত্বই নাই। থেকে এখন যে গাড়ির নাম্বার প্লেটটা করতে হচ্ছে, জি। তার জন্য শুনলাম আমি 23,000 টাকা মতো খরচ হচ্ছে, আর বছরে 10,000 টাকা মতো মানে সরকারকে ট্যাক্স লাগবে, এইটুকু জানলাম। এর সম্বন্ধে কি বলবেন? এই লোকটা টোটো চালি কোনো রকম সারাদিনে 300 থেকে 350 টাকা ইনকাম করে। চালের দাম কত, তেলের দাম কত, ওই লোকটা ট্যাক্স ভরবে কোথায়? কি করে সম্ভব? ওটা কোনো প্রশ্ন আসবে না। সরকারকে ট্যাক্স দিতে হবে কিংবা টাকা লাগবে, একটা মানুষ কোনো রকম সম্ভব না। না, একটা কত এই যে মানে টোটোটা আপনার সাধ্যের মতো হইলে কত হইলে মাসিক ক্ষতি হবে সেইটা না, একটা টোটো চালি মাসিক, তার উপরে 1,500 থেকে 2,000 টাকা খরচা, ব্যারিং ভাঙছে, অ্যাক্সেল ভাঙছে। এই যে আমাদের গ্রামের রাস্তার যা পরিস্থিতি, সরকার তো দেখে না, দেখলে ওরা চোখ দেয় না। যে আমাদের দুটো এমএলএ আছে, ওরা কি ভোটের সময় একবার যায়, ব্যাস হয়ে যায়। আপনি কাপাসডাঙ্গা হিজুলি রাস্তা যারা যায় তারা জানে যে ও রাস্তায় গেলে গাড়ি কতটা খরচা হয়, কতটা খরচা হয়। একটা টুকটুকির অ্যাক্সেল ভাঙে, ব্যারিং ভাঙে, কতটা খরচা হয়। সে লোকটাকে দিবে কি করে? তার সংসার চালাতে যেতে সে হিমশিম খেয়ে যায়, গাড়ির সাথে যেতে তো হিমশিম খেয়ে যায়, তার পরিবর্তে কি করে দিবে? কোনো অসম্ভব ব্যাপার এটা। সরকারকে কোনো ট্যাক্স বা বলেন, বছরে বলেন, কোনো রকম সম্ভব না, কোনো রকম সম্ভব না। আমরা এটা চাই না। আমাদের সংসার চালিয়ে যদি আমরা বাড়তি 2 পয়সা ইনকাম করি তবে তো ভাতা দেবো। এই যে গ্রুপ নিয়ে টোটো কিনেছে, এই গ্রুপটা না দিতে পারলে পরে তো গ্রুপের লোক এসে বাড়িতে বসে থাকে, বুঝলেন তো? খেটে খুঁটে ওই গ্রুপটা চালায়, গ্রুপ নিয়ে টোটো কিনেছে। এবার যদি ভাতা দিতে হয় তাহলে তো চলতেই পারবো না। তার মানে একবার বন্ধ করে দিয়ে চাকরি টাকরি দেখ আমাদেরকে। সরকার কিছু না কিছু একটা ট্যাক্স চাইবে, তা আপনার সাধ্যের মতো আমাদের ট্যাক্স দেওয়ার মতো সাধ্য নাই, আমাদের ট্যাক্স দেওয়ার মতো সাধ্য নাই। আপনারা শুনলেন প্রতিটা টোটোওয়ালার মুখের জবানের মাধ্যমে। আমি যতটুকু নিলাম 90% মানুষ
গ্রুপের টাকা নিয়ে টোটো কেনা, জি তারপরে বেকার, আর আগেকার মতো ইনকামও নেই। জি না আর এখন মানে নাম্বার প্লেট রেজিস্ট্রেশন করতে গেলে 23,000 টাকা খরচ হচ্ছে। আর সরকার থেকে আর একটা জিনিস করেছে যেটা আমি জানলাম, সেটা হচ্ছে বাৎসরিক 10,000 টাকা মতো ট্যাক্স লাগবে। এনারা বেশিরভাগই বলছে এত টাকা ট্যাক্স তো আমরা দিতে পারবো না, কোথায় পাবো? অসম্ভব। এই তো তাই তো গাড়ি ভাঙা, ব্যাটারি খরচ, এর থেকে ওরা ট্যাক্স দিতে পারবে না। বেশিরভাগই বলছে দিতে পারবেন না। আমাদের শিল্প কারখানা হ্যাঁ, চাই। তা বেশিরভাগই চাইছে ওরা কলকারখানা দেখুক, এইসব কারখানায় কাজকর্ম দেখ। আমার সরকারের কাছে একটাই আবেদন রাখছি আমি, 2 কেজি চালে আর মাসে 8,000 টাকা। এই যে টোটোগুলো চলছে, আপনি একটা সামান্যতম কিছু একটা অংশের টাকা নেন, দিয়ে দেন, নাম্বার প্লেট করে দেন, আর বাৎসরিক এদের 1 থেকে 1,500 টাকা মতো ট্যাক্স করেন, যেটা সাধ্যের মতো হবে এবং এনারা সকলে দিতে পারবে। 10,000 টাকা একটা বিশাল বড় গাড়ির ট্যাক্স, এদের দ্বারা সম্ভব নয়। এ তো সামান্যতম টোটো। আমি সরকারের কাছে একটাই আবেদন রাখবো, আপনি রেজিস্ট্রেশন যে খরচটা সেটা কম করেন, আর বাৎসরিক যে ট্যাক্স, সেই ট্যাক্সটা 1 থেকে 1,500 মধ্যে করেন, তাহলে এনারা সকলে দিতে পারবেন। সরকারের কাছে আমি কি বলবো, আমার একটা এইটাই অনুরোধ, সব বেকার, গরিব, অসহায় এবং বৃদ্ধ বয়সে যারা আছেন, মানে একজন তো দেখলেন প্রতিবন্ধী, যাতে একটা হ্যান্ডিক্যাপ, তিনি এর মাধ্যমে চালাচ্ছেন, তিনি যদি বন্ধ করে দেন তাহলে হ্যান্ডিক্যাপ লোকটা, এখনকার একটা মানুষের, বয়স্ক মানুষের বিশেষ করে ওষুধের একটা খরচ আছে ভালো, তাহলে এইসব মানুষগুলো যদি বন্ধ করে দেন তাহলে বয়স্ক মানুষগুলোর কাছে আত্মহত্যা করা আর না হলে ভিক্ষে করা, এছাড়া কোনো উপায় থাকছে না। আমি সরকারের কাছে অনুরোধ করব, আপনি এদের দিকে একটু নজর রাখেন, ট্যাক্স এবং রেজিস্ট্রেশন নাম্বার এই প্লেটের দিকে যত মানে সামান্যতম কিছু অংশ টাকা নিয়ে আপনি করেন, তাহলে মানে এখানকার অনেক টোটোওয়ালা এখন কত বলতে পারবো না, একটা আমাদের বেলডাঙ্গা ছোট শহর, এখানে দেখা যাচ্ছে এখন বর্তমানে টোটো চালক মানে 30,000 হবে। তাহলে এরা কোথায় যাবে? যদি এটা বন্ধ করে দেয় তাহলে এরা সব নিঃস্ব হয়ে যাবে। তখন কি হবে? দেশে চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা, এই অঙ্কটা বেড়ে যাবে। আমি সরকারের কাছে বড়জোর অনুরোধ করব, আপনি এদের দিকে একটু নজর রাখেন, নজর রেখে এদের জন্য একটা সুব্যবস্থা করেন। এই বলে আমি শেষ করছি। আমি পিন্টু ভাই। হ্যাঁ, আমি কোনো রাজনীতি করতে আসিনি, প্রথম থেকে আমি ভিডিও বানাই, আমি কোনো রাজনীতি দলের হয়ে কথা বলিনি। সাধারণ মানুষের আমার মাধ্যমে যদি সরকারের কাছে কোনো বার্তা গিয়ে উপকার হয়, এই জন্য আমার ভিডিও করা। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।